বিজিবি ৬৩ ব্যাটালিয়নের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ। আমরা আছি এখন গাজীপুরের ভবানীপুর এলাকায়। এখানে দেখতেই পাচ্ছেন একটি স্কুল মাঠ, এবং এই স্কুল মাঠে কিন্তু কিছুক্ষণ আগে অনেক মানুষজন ছিল যারা আসলে শীত বস্ত্র নিতে এসেছিল। বিজিবি ৬৩ পক্ষ থেকে এই অসহায়, গৃহহীন এবং হতদরিদ্র মানুষদেরকে শীত বস্ত্র দেওয়া হয়েছে। এখানে প্রায় ৩০০-রও অধিক মানুষকে শীত বস্ত্র দেওয়া হয়েছে। আসলে বিজিবি মানেই যে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী, দেশ রক্ষার কাজে নিয়োজিত, শুধু তাই না। বিজিবি প্রতিটি সময় আমরা দেখেছি যে দেশ রক্ষার যে কাজ, সীমান্ত রক্ষা, বাংলাদেশের যে সীমান্ত নিয়োজিত থেকে তাদের যে দায়িত্ব পালন, এই সকল কিছু কর্মকাণ্ডের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের যে সেবা, সেই সেবাতেও তারা নিজেদেরকে নিয়োজিত রেখেছে। এমনকি আমরা কিন্তু রোজার সময়ও দেখেছি যে গত বছর নিজেদের যে পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে। এখানে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে যারা হতদরিদ্র, রোজার সময় যারা বাজার থেকে খাবার কিনে খেতে পারছে না, এমন মানুষদেরকে কিন্তু তারা ত্রাণ দিয়েছে। এবং তাদের সরকারের পক্ষ থেকে তারা যে খাবার পায়, যে রেশন পায়, সেই রেশন থেকে কিছু কিছু অংশ করে প্রত্যেকে কিন্তু বাঁচিয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করেছে। এবং এই যে বিজিবির যে চেষ্টা মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের যে সমস্যা, তাদের বিপদ আপদ, সব সময় তাদের পাশে থেকে যে সেই সমস্যাগুলো সমাধানের যে চেষ্টা বিগত বছরেও আমরা দেখেছি, ঠিক এবছরেও কিন্তু আমরা দেখছি। এবং কিছুদিন আগেও কিন্তু গাজীপুর শুধু নয়, পুরো বাংলাদেশে আমরা দেখেছি যে সত্যপ্রবাহ চলেছে। এবং সত্যপ্রবাহ গাজীপুরের এলাকাতে কিন্তু যথেষ্ট জঙ্গল আছে। এই জঙ্গল থাকার কারণে কিন্তু এই দিকে ঘনবসতি হওয়ার কম হওয়ার কারণে কিন্তু এখানে শীতটা একটু অনুভূতি হয় বেশি। এবং সেই অনুভূত হওয়ার কারণে কিন্তু যাদের ঘর নেই, বাড়ি নেই, বা যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, যারা পর্যাপ্ত শীতের কাপড় কিনতে পারছে না, তাদের পাশে কিন্তু এই বিজিবি তাদের যে সহযোগিতার হাত, সেই হাত বাড়িয়ে দিয়েছে। এবং সেই হাত বাড়িয়ে দেওয়ার পক্ষ থেকেই কিন্তু তারা এই অসহায় সাধারণ মানুষদেরকে শীত বস্ত্র বিতরণ করেছে। এবং আজকেও সেই যে ধারা, সেই ধারা অনুযায়ী তারা আজও কিন্তু শীত বস্ত্র বিতরণ করেছে। এবং এই শীত বস্ত্র পেয়ে এলাকার লোকজন কিন্তু অনেক খুশি। যারা এখানে এসেছে শীত বস্ত্র নিয়েছে তারা অনেক খুশি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারা উত্তরোত্তর আরও কামনা করেছে এবং বলছে যে যাতে বিজিবি যাতে পরবর্তী সময়ে আরও যেন এই পদক্ষেপটি বজায় রাখতে পারে। এবং এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারাও কিন্তু এই ব্যাপারটি নিয়ে যথেষ্ট খুশি হয়েছে। এবং বিজিবির এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডতে কিন্তু তারাও অনেক উৎসাহ পেয়ে তারাও কিন্তু ঘোষণা দিচ্ছে যে কিছুদিনের ভিতরে তারাও এই অসহায় দরিদ্র এমন মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তাদের নিজেদের পক্ষ থেকে, নিজেদের উদ্যোগে তারা কিন্তু এই কাজটি অব্যাহত রাখবে এবং চালিয়ে যাবে। এদেশের মানুষের, দরিদ্র এবং নিপীড়িত মানুষের পাশে তারা বারবার দাঁড়িয়েছেন। আবারও প্রমাণ করেছেন তারা এদেশের জনগণের শুধু সীমান্ত নিয়ে তারা বসে আছেন না, এদেশের জনসাধারণেরদেরকে নিয়ে আসছেন। সেজন্য আমি বাওয়ালগড় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং বাওয়ালগড় ইউনিয়ন সমস্ত জনসাধারণের পক্ষ থেকে আমি বিজেপির ৬৩ ব্যাটালিয়ন তাদেরকে ধন্যবাদ জানাই। শীতের পোশাক পাই আমাদের অনেক আনন্দ পাইতেছি, এবং সামনে যে আরও পাই আমাদের গরিবরা অনেক খুশি হয়েছে, যাতে এই সবাই খুশি, আনন্দ, এই আনন্দ উল্লাসে সবাই অনেক খুশি পাইছে এবং বাড়িতে যাইতে পারে এই পোশাক নিয়ে। এখন আমার কাছে খুব ভালো লাগছে, দিদি আপনারা দিচ্ছেন শীতের লেগা, এটা আমার ধন্যবাদ দিই, আপনাকে মেম্বারও দিই, আপনারও দিই। আলহামদুলিল্লাহ পাইছি। আমার একটা পোলা খুবই অসুবিধা, একটা কম্বল দিলে বাড়ি তো মা গো অটো চালায় আর পুলিশে লয়ে জায়গা তৈরি আর কমবে দিব। মা আমার ভ্যান গাড়ি চালায়, ছেলে মেয়ে আছে বাড়ির, খুব শীত, এটা পেয়েছি, ভালো লাগছে। দুটো মেয়ে আছে, ছাওয়াল একটা আছে, কীভাবে চলবে, কাম যদি না করি।